নমস্কার, মিলন। আজ 5ই সেপ্টেম্বর 2024। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ছোট্ট মাইক্রোপন্ড, যার সাইজ হচ্ছে 6 মিটার বাই 5 মিটার বাই 1.5 মিটার। তো আজ যে জায়গাটাতে আমি উপস্থিত হয়েছি, এই জায়গাটা হচ্ছে ডক্টর অশেষ কুমার ঘোড়াই মহাশয়, রিটায়ার প্রিন্সিপাল সায়েন্টিস্ট, আইসিআর ক্রাইজাব। ওনার এই 40 শতক জায়গাতে একটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের ছোট্ট মাইক্রোপন্ড তৈরি করা হয়েছে। দেখুন, তো এই মাইক্রোপন্ডে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছগুলো ভুট টানতিছে এবং কিছু কিছু ল্যাঠাপনা চাপগুলো খুব ঘুরতিছে। তো জাস্ট সন্ধ্যার প্রাককালে তো ঠিক বোঝা যাচ্ছে না। তো সাইডে যে ধনচা গাছগুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু সিড, মানে বীজের জন্য, কারণ এটাতে জৈব সার হিসাবে ধনচে চাষ হয়েছিল। তো আমরা দেখাচ্ছি, এই দেখুন লেঠা চাপটাকে জাস্ট জুম করে দেখাচ্ছি। দেখুন, একদম খুব ছোট ছোট। তো কই মাছ রয়েছে, সামনে খৈল ফেলানো হয়েছে বস্তাতে করে। তো একটু বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণ বলতে তো স্ট্র কম্পোস্টিং। তো সাধারণত কি বলা যায় যে কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটার পরে কৃষক ভাইরা আগুন লাগিয়ে দেয়। যাতে আগুন না লাগে, এই ছোট্ট মাইক্রোপন্ডে ওই খড়গুলো নিয়ে এসে ফেলে দিলে একটা মোটামুটি কম্পোস্ট, বুঝতে পেরেছেন, একটা কম্পোস্টের একটা স্তূপ ভেসে উঠেছে। এটা কম্পোস্ট সারও হয়ে যাবে। এরপর হচ্ছে লোকাল ফিশিং গ্রোয়িং, অর্থাৎ আজ থেকে 50 থেকে 60-এর দশকে ফিরে গেলে দেখা যেত আমাদের অঞ্চলে এক ফসলি করে জমি আমন ধানের চাষ হতো। তো সেখানে ব্যাপক পরিমাণে শোল, ল্যাঠা, কই, শিঙি, মাগুর এরা কী করতো, তৎক্ষণাৎ কি দিনে পোকা হতো নি, অবশ্যই পোকাগুলোকে খেয়ে কন্ট্রোল করে রাখতো। এরপরে রয়েছে আপনার, তাতে কি হতে যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। তো এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং করা। তো আমরা সবাই জানি 1 কিলো ধান উৎপাদন করতে প্রায় 4000 থেকে 5000 লিটার জলের প্রয়োজন হয়। এই যে সারা বছর যা বৃষ্টি হয়, তার 40% জল কিন্তু বিভিন্ন নদী, নালা, খাল, বিল দিয়ে এই সমুদ্রে চলে যায়। তো সেই জায়গায় আমাদের দেশ মাত্র 10% জল মাত্র স্টোরেজ করতে পারে। যদি এই মাইক্রোপন্ডকে এইভাবে খোলা যায়, তো দেখতে পাবেন এই মাইক্রোপন্ডে মিনিমাম সারা বছরে কমসে কম 4.5 থেকে 5 লক্ষ লিটার জল কিন্তু মাটির ভূগর্ভস্থে চলে যাবে। এছাড়াও যদি কলকাতার নিকটবর্তী গঙ্গার বিস্তীর্ণ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আপ টু পুরুলিয়া, বাঁকুড়া হয়ে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশের বেনারসে আপ টু পাঞ্জাব, এটা একটা আমার কথা নয়, এটা জিওলজিক্যাল সার্ভে বলছে। ওই জায়গাতে যদি 6 মিটার বাই 5 মিটার বাই 1.5 মিটার করে যদি একটা ছোট্ট বিঘা প্রতি যদি একটা করে মাইক্রোপন্ড খোলা যায়, দেখা যাবে 20 থেকে 25 লক্ষ লিটার অলরেডি সারা বছরের জল রিচার্জ করা সম্ভব হয়। তো আমি বিস্তারিত যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সময় হলে একদিন সুন্দরভাবে ভিডিও করে ডিটেলসটা বলা যাবে। তো আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।